আসসালামু আলাইকুম। আজকে হলো যে আমাদের ক্লাসের টপিক হচ্ছে গুগল অ্যানালিটিক্স। তো গুগল অ্যানালিটিক্স সেট আপ আমরা কীভাবে করবো, আর গুগল অ্যানালিটিক্সের মানে সুবিধাটা কী? এটা সুবিধাটা হচ্ছে যে আপনার যদি আপনার ওয়েবসাইটের জন্য হলো যে এটা সেট আপ করে রাখেন, তাহলে হলো যে আপনি আপনার ওয়েবসাইটের যে ভিজিটরগুলো আসতেছে তারা কোন পেজে ভিজিট করতেছে, কোথা থেকে আসতেছে, কোন দেশ থেকে আসতেছে, কোন লোকেশন থেকে আসতেছে, আপনি সব কিছুর ডাটা একবারে পেয়ে যাবেন। আর গুগল অ্যানালিটিক্সের মাধ্যমে হলো যে আরও অনেকগুলো ডাটা আছে, যেটা আমরা ডিজিটাল মার্কেটিং ফেসবুকের অ্যাডসের ওই দিকে আমরা এখনো যাচ্ছি না। আমরা হলো যে আমরা জাস্ট হলো যে ওয়েবসাইটের যে ট্র্যাকিংটা করব, বা ওয়েবসাইটের যে ইউজারটা ভিজিট করছে ওই ভিজিটের যে সে কোন কোন পেজে যাচ্ছে, কোন প্রোডাক্টে যাচ্ছে, কি করতেছে, আমরা সবগুলো এই গুগল অ্যানালিটিক্স থেকে আমরা দেখতে পারবো। তো আপনারা সরাসরি হয়তো লিখতে পারেন google.com/analytics লিখে সার্চ দিলে চলে আসবে, অথবা আপনারা হলো যে এখানে যদি লেখেন গুগল অ্যানালিটিক্স লিখে সার্চ দিলেও আপনি হলো যে এই যে সেকেন্ড যেটা আছে এখানে চলে আসতে পারেন। হ্যাঁ, তারপর হলো যে গো টু অ্যানালিটিক্স, এখানে আসলেন, তারপর স্টার্ট। আচ্ছা, তো এখানে আমাদের অ্যাকাউন্ট ডিটেলস, অ্যাকাউন্ট নেম আপনি যে কোনো একটা অ্যাকাউন্ট নেম আপনি দিতে পারেন, এটাতে কোনো প্রবলেম নেই। আপনার ওয়েবসাইটের নাম দেওয়াই আপনার জন্য বেটার। তো আমাদের একটা ওয়েবসাইট ছিল স্পোর্টস কি না, এটাই ছিল মেবি, হ্যাঁ। তো এই ওয়েবসাইটটা হলো যে আমরা হলো যে ওয়েবসাইটের নামটাই দিয়ে দিই। আপনারা আপনাদের মতো করে নাম দিতে পারেন, কোনো সমস্যা নাই। তারপর হলো যে এগুলো আপনারা হলো যে মার্ক করে নেক্সটে আসার পর প্রপার্টি নেমে আমরা হলো যে আমাদের ওয়েবসাইটের নামটা দিয়ে দিই। তারপর এই যে লোকেশনটা, টাইম জোন, এই টাইম জোনটা আপনার হলো যে যেই দেশটাকে আপনি টার্গেট করতেছেন ওই দেশের হলো যে দেশকে আপনার টার্গেট করাই সবসাথে বেটার। মানে হলো যে লোকেশনটা আপনি ওইভাবে সেট করে নিয়ে যে দেশটাকে আপনি টার্গেট করতেছেন, যে আমার হলো যে টার্গেট কান্ট্রি যদি ইউএসএ হয় তাহলে আমি ইউনাইটেড স্টেটস দিয়ে দিলাম। হ্যাঁ, তারপর ওদের কারেন্সি অনুযায়ী আপনি নেক্সটে দিয়ে দিলেন। তারপর হলো যে আপনার এখান থেকে ক্যাটাগরিটা আপনি সিলেক্ট করবেন, আপনার ওয়েবসাইটে কোন ক্যাটাগরি। তো আমার এই ওয়েবসাইটটা যদি আমি যাই স্পোর্টস ক্যাটাগরি, আমি স্পোর্টসে দিয়ে দিলাম। আপনার যে ক্যাটাগরি সেই ক্যাটাগরি, যদি আপনার ক্যাটাগরিগুলো এখান থেকে না পান তাহলে আপনি এখানে আদার বিজনেস অ্যাক্টিভিটি দিয়ে হলো যে আপনার ওইটা হলো যে টাইপ করে দিবেন। তো আমি যেহেতু পাইছি আমি এটাতে গেলাম, তারপর হলো যে নেক্সটে আসার পরে দিয়ে হলো যে লিড সেলস ট্রাফিক, ঠিক আছে। তো আমার ট্রাফিক প্রয়োজন, সেলস আমার দরকার নেই। আচ্ছা, যেগুলো মার্ক দিলে দিয়ে দিতে পারেন, আমি ট্রাফিক প্রয়োজন, ট্রাফিক শুধু দিয়ে দিলাম। হ্যাঁ, যার যেটা প্রয়োজন তারা ওইভাবে মার্ক করে দিন। তারপরে ক্রিয়েট দেওয়ার পর দিই একটু নিচে এগুলো পড়ে নিন, যদিও কেউ এরকমভাবে পড়ে না। আপনি হলো যে আই অলসো এখানে মার্কের মধ্যে দিয়ে দিলেন। তারপরে এখানের মধ্যে হলো যে একটু নিচে আসবেন, নিচে আর নিচে রিভাই যে এক্সপেক্ট, তারপরে অ্যাকসেপ্ট। তারপর এবার হলো যে আপনি যেটার জন্য হলো যে অ্যানালিটিক্স সেট করবেন, তো আমরা ওয়েবসাইটের জন্য দিলাম। যদি আপনি অ্যান্ড্রয়েড অ্যাপের জন্য হন অ্যান্ড্রয়েড অ্যাপ ক্লিক করবেন, আইওএস হলো যে আইওএস অ্যাপের জন্য আইওএস অ্যাপ, ঠিক আছে। তো আমরা ওয়েবের মধ্যে ক্লিক করার পরে এবার এখানের মধ্যে আপনি ইউআরএলটা দিবেন। তো ইউআরএলটা হলো যে যখন আপনি কপি করবেন আপনার ইউআরএলটা, এই যে HTTPS ছাড়া আপনি ফার্স্ট হলো যে আপনার ডোমেনটা শুধু ক্লিক করবেন। হ্যাঁ, ডোমেনটা নেবেন, নেওয়ার পরে এখানে আসবেন, আসার পরে এখানের মধ্যে হলো যে আপনি দিলেন, তারপরে দিয়ে হলো যে ওয়েবসাইটের নামটা আপনি দিয়ে দিলেন। তো আমার ওয়েবসাইটের নাম হলো যে এইটা, আমি দিয়ে দিলাম। তারপর ক্রিয়েট অ্যান্ড কন্টিনিউ, পরে দিয়ে অল, তারপরে হলো যে নেক্সটে আমি গেলাম। আচ্ছা, তো দেখেন এখানের মধ্যে আমরা বলছে যে আমার কোডটা আমরা হলো যে একটু হলো যে কী করার জন্য আমরা হলো যে এই কোডটা হলো যে আমাদের ওয়েবসাইটে হেডারে আমরা হলো যে এটা কপি পেস্ট, মানে হলো যে এখান থেকে যে কপি পেস্ট করে হলো যে ম্যানুয়ালভাবে আমরা হলো যে দিতে পারবো। তো এটা দেওয়ার জন্য হলো যে আমাদের মনে আছে যে আমরা যে ওই যে WP অ্যাডমিনে ঢোকার পরে দিয়ে হলো যে আমাদের থিম ফাইল এডিটরে গিয়ে হলো যে আমরা কোড পেস্ট করতাম, অথবা হলো যে আমরা কি করতাম, আমরা হলো যে WP কোড বা হলো যে WP কোড মেবি প্লাগইনটার নাম ছিল,
অথবা থিম ফাইল এডিটরে গিয়ে অথবা হলো যে আমরা হেডার অ্যান্ড ফুটার, ঠিক আছে, একটা হলো যে প্লাগইন ইনস্টল করে ওইখানে আমরা কোডটা পেস্ট করতাম। তো ম্যানুয়ালিভাবে যখন আপনি করবেন তখন কিন্তু আপনি হলো যে সেমভাবে সেম প্রসেসে আপনি করে নিন। তো আমি অ্যাপিরিয়েন্সে গেলাম, এখানে থিম ফাইল এডিটরে আসলাম। তারপরে হলো যে আমি হেডার সেকশন আমি খুঁজে নিব। হ্যাঁ, এখানে আছে নিচে থিম ফাইল হেডার, এই যে থিম হেডার, তারপর এখানের মধ্যে এই যে হেড সেকশন, এই যে এই হেড সেকশনের পরে একটা ইন্টার দিলাম, দেওয়ার পরে আমার কোডটা আমি এখানে পেস্ট করলাম। তারপরে হলো যে আমি কি করলাম, আপডেট ফাইল। যারা এইভাবে পারবেন না তারা হলো যে এইখানের মধ্যে হলো যে আমাদের যেই এই প্লাগইন একটা আমরা ইনস্টল দিয়েছিলাম, যারা বিগত ক্লাসগুলো দেখছেন অবশ্যই আপনারা জানেন, এই যে WP হেডার অ্যান্ড ফুটার এই যে প্লাগইনটা আছে, এই প্লাগইনটা হলো যে ইনস্টল কীভাবে করুন সেটা তো আপনারা জানেনই। হ্যাঁ, এটা বিস্তারিত বলতেছি না। তো এইখানের মধ্যে সেম আপনি আসলেন, আসার পরে দিয়ে হলো যে ধরেন এই যে ট্যাগ ম্যানেজারের উপরে আপনি এখানের মধ্যে পেস্ট করে দিলেন। যে কোনো একটা ইউজ করবেন, আবার দুইটাই করেন না। হ্যাঁ, দিয়ে সেভ চেঞ্জ দিয়ে দিলেন, যেটা আপনাদের সুবিধা হয়। আচ্ছা, আরও একটা অপশন আছে, সেটা হচ্ছে যে CMS ওয়েবসাইট বিল্ডার। আমি একটু দেখি, প্লাস ট্যাগ, আচ্ছা এটা দরকার নেই। আচ্ছা, ওরা ম্যানুয়ালিভাবে রিকমেন্ডেশন করতে চাচ্ছে। তো টেস্ট ইনস্টলেশন টেস্ট একটু টাইম নেবে। হ্যাঁ, তো SBU আমাদের এটা চলে আসছে। হ্যাঁ, আচ্ছা একটু টাইম নেবে। আচ্ছা, এটা একটা তো গেল। হ্যাঁ, আরেকটা হলো যে ম্যানুয়ালি যদি আমরা করতে যাই, হ্যাঁ, CMS, আচ্ছা ওয়েবসাইট বিল্ডার আর CMS যদি আমরা ক্লিক করি, তাহলে এটা তো ম্যানুয়ালি আমরা করলাম। আমরা হলো যে আমরা দেখেন টেস্টে যদি আমি দিই, টেস্টের ওয়েবসাইট অপশনাল, আমাদের বলছে যে এখনও হলো যে ওয়েবসাইট এখনও হলো যে আমাদের পাই না, এটা একটু টাইম নেবে। হ্যাঁ, আচ্ছা এবার হলো যে ওয়েবসাইট বিল্ডার আর CMS দিয়ে যদি আমরা দেখি সিলেক্ট প্ল্যাটফর্ম, তো আমাদের এটা হলো যে আমরা সাইট কিট প্লাগইন দিয়ে হলো যে আমরা করে নিব। ঠিক আছে, তো সাইট কিট প্লাগইনে আমরা গেলাম, যার পরে এই যে কপি ইউর ট্যাগ, তো আমরা এটা কপি করে নিলাম। এবার আসি আমাদের ওয়েবসাইটে চলে আসি। সাইট কিট দিয়ে করার কারণ হচ্ছে যে সাইট কিটে আপনি অনেক সুবিধা পাবেন, এখানে আপনি অনেকগুলো ডাটা একসাথে পেয়ে যাবেন। এই যে সাইট কিট বাই গুগল অ্যানালাইটিক্স, সার্চ কনসোল, অ্যাডসেন্স স্পিড, তো এইটাতে আপনার সুবিধা ভালো আছে, আপনি এটাই ইনস্টল করে নিন। হ্যাঁ, তো এটা ইনস্টল করে নেওয়ার পরে সাইট কিট বাই গুগল, তারপর অ্যাক্টিভ করে নেব। অ্যাক্টিভ করার পরে স্টার্ট সেট আপ, এটাতে আমরা ক্লিক করব। কানেক্টিং গুগল অ্যানালিটিক্স, সাইন ইন গুগল, কন্টিনিউ, এই সিলেক্ট অল দিয়ে দিবেন, তারপর হলো যে কন্টিনিউ। নেক্সট, নেক্সট, কমপ্লিট সেটআপ। এই যে আমাদের ওয়েবসাইটগুলো কিন্তু চলে আসছে।
তারপর দেখেন আপনারা হলো যে এবার দেখেন এখান থেকে ডাটাটা এগুলো পাইতে এই যে এখানের মধ্যে দেখেন আপনার ক্লিক কতগুলো কি আসছে সেগুলো চলে আসছে। হ্যাঁ, তো এই ডাটাটা প্রপার হইতে পাইতে অন্তত 24 ঘন্টা আপনাকে মানে একদিন আপনাকে টাইম দিতে হবে। এখানে দেখেন আপনার লোকেশন, ডিভাইস, কোন ডিভাইস থেকে আসতেছে সব কিছু আপনি এখান থেকে দেখতে পারবেন। এবার আসি এইখানের ভিতরে আসি, আসার পরে দিয়ে হলো যে এখান থেকে হলো যে তারা আমার দেখতেছে স্ক্যান প্রসেস। এই যে দেখেন আমাদের অলরেডি এটা ভেরিফাই দেখাচ্ছে যে আমাদের এটা কানেক্টেড হয়েছে। এবার আসি আমরা হলো যে একটু ওয়েবসাইটে দেখি। ওয়েবসাইট মানে হলো যে আমরা গুগল অ্যানালিটিক্সের যে ওয়েবসাইটটা আছে এখানে আমরা চেক করে দেখি যে আমাদের কীরকম দেখাচ্ছে। হ্যাঁ, নেক্সট এই ডাটাটা আসতে একটু টাইম নেবে। হ্যাঁ, একটু টাইম নেবে। গট ইট, সেভ। এই যে দেখেন চলে আসছে। তো আমরা যখন হলো যে এবার হলো যে আমাদের ওয়েবসাইটে যদি কেউ ভিজিট করে, যে আমাদের ওয়েবসাইটে ধরেন আসলো, আসার পর যদি আপনার এটা ই কমার্স ওয়েবসাইট হয়, আপনার প্রোডাক্ট সেল করেন, ঠিক আছে, এটা আপনাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। ধরেন আপনার ব্লগিং একটা ওয়েবসাইট, আপনি র্যাঙ্ক হয়েছে, আপনার অনেকগুলো ট্রাফিক আসতেছে, কোথায় থেকে ট্রাফিকগুলো বেশি আসতেছে, কোন পেজের জন্য আসতেছে, আপনি সহজে এইখান থেকে হলো যে অ্যানালাইসিস করে দেখতে পারবেন যে হ্যাঁ। তো এই ডাটাটা এখানে প্রপার হইতে আসতে মানে হলো যে 24 ঘন্টা টাইম নেয়, অনেক ক্ষেত্রে আরও কমও টাইম নেয়। তো আপনারা হলো আমরা যখন আগামীকালকে ক্লাসে আমরা যখন যাব তখন হলো যে আমরা এখান থেকে হলো যে সবগুলো আরও বিস্তারিত দেখতে পারবো। হ্যাঁ, যে কোন জায়গা থেকে আসছে। দেখেন অলরেডি হলো যে আমার এখানে ফার্স্ট ভিজিট আমাকে দেখাচ্ছে, ঠিক আছে, এই যে দেখাচ্ছে কোন জায়গা থেকে আসতেছে কী আশেপাশে। তো এ পর্যন্তই আপনাদের এই গুগল অ্যানালিটিক্সের ক্লাসটা এখান পর্যন্ত রইল। আর যদি কারো কোনো প্রবলেম হয় আপনাদের সে সাপোর্ট গ্রুপ আছে, ওই সাপোর্ট গ্রুপে মাস্ট আপনারা হলো যে পোস্ট করবেন। আর হলো যে অ্যানালিটিক্স সেট আপ করে আপনারা যারা নতুন আছেন, যারা হলো যে এখনও আমার সাথে আছেন এই কোর্সের সাথে, আপনারা হলো যে এটা অবশ্যই প্র্যাকটিস করবেন। প্র্যাকটিস করে হলো যে আপনারা হলো যে আপনাদের যে সাপোর্ট গ্রুপ আছে ফয়সাল আইটিভি সাপোর্ট, ওইখানে পোস্ট করবেন। কোনো সমস্যা হলো ওইখানে পোস্ট করবেন। ঠিক আছে, ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।